আমরা লাটাগুড়ি বনের লাটাগুড়ি বনের ভিতরে প্রবেশ করলাম। একেবারে অন্ধকার। এখন কিন্তু ঘড়িতে সময় 3:39, 4:39, সরি, কিন্তু মনে হচ্ছে না, একেবারে অন্ধকার অরণ্য, অ্যামাজন। যাই হোক, আমি এই লাটাগুড়ি অরণ্যের ভিতর দিয়ে এ পর্যন্ত আমার ধারণা আর কি অনধিক 300 বার যাতায়াত করেছি, কিন্তু সবসময় লাটাগুড়ি বনের এই জার্নিটা আমি এনজয় করি। আমার কোনো দিন এরকম ঘটেনি লাটাগুড়ি বনের ভিতর দিয়ে আমার গাড়ি চলেছে আর আমি ঘুমিয়ে আছি, এরকম কোনো ঘটনা কোনো দিনও ঘটেনি। লাটাগুড়ি বনের পথে যেতে হাতি দেখেছি, বাইসান, ময়ূর, এই জন্তু জানোয়ারকেও অতিক্রম করেছি, তারা কোনোদিনও আমাদের বিপদ ঘটায়নি। কিন্তু বনের মধ্যে সবসময় সাবধানে চলতে হয়। একটু অসাবধানতার জন্য আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আর বনে আরেকটা জিনিস আপনারা অবশ্যই করবেন, সেটা গাড়ির স্পিড কিন্তু 30 থেকে 40-এর মধ্যে রাখবেন, তার উপরে কিন্তু গাড়ি চালাবেন না। বাইসান একেবারে মূর্খ জীব। বাইসান যে কোনো সময় রাস্তা অতিক্রমের জন্য সামনে চলে আসতে পারে। এরকম দুর্ঘটনা প্রায়শই এই বনে ঘটে থাকে। আমাদের একটু পরেই আপনারা জানেন লাটাগুড়ি বনের মধ্যে একটা মহাকাল পুজোর থান আছে, সেই থানটি একটু পরেই উদয় হবে। যাই হোক, এখন পর্যন্ত যে আমরা কোনো পশু বা পাখি সেরকম কিন্তু দেখিনি। একটু আগে মূর্তিতে দেখে এসেছিলাম শুধুমাত্র ময়ূর। সাধারণত এটা একটা প্রচলিত কথা, যদি ময়ূরের দর্শন পাওয়া যায় তাহলে আর কোনো জীবজন্তুর দর্শন মেলে না। আমি জানি না এই কথার অর্থ আমি বলতে পারবো না, তবে এটা একটা উত্তরবঙ্গের চালু প্রবাদ।